নমস্কার বন্ধুরা, স্বাগতম বেদান্ত কথা চ্যানেলে। আপনি কি কখনো কারো উপর অন্ধ বিশ্বাস করে ঠকেছেন? কখনো কি এমন হয়েছে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই মানুষটিই আপনাকে প্রতারণা করেছে? বন্ধু, আত্মীয়, ব্যবসায়িক সঙ্গী বা এমনকি নিজের কাছের মানুষদের দ্বারা প্রতারিত হওয়ার ঘটনা আজকের পৃথিবীতে খুবই সাধারণ। কিন্তু প্রায় 23 শতাব্দী আগে একজন মহান দার্শনিক ও রাষ্ট্রনীতিবিদ এমন কিছু নীতি দিয়ে গিয়েছিলেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি হলেন আচার্য চাণক্য। চাণক্য শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ কৌশলবিদ, অর্থনীতিবিদ এবং মনোবিজ্ঞানী। তার নীতিগুলি মানুষকে শুধু সফল হওয়ার পথই দেখায় না, বরং প্রতারণা ও ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করতেও শেখায়। আজকের ভিডিওতে আমরা জানব চাণক্যের এমন 8টি নীতি যা জীবনে মেনে চললে মানুষকে সহজে আপনাকে ঠকানো বা ব্যবহার করা কঠিন হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দুটি নীতি সবচেয়ে শক্তিশালী এবং অধিকাংশ মানুষ সারা জীবন এই ভুলগুলো করে যায়। 1. নিজের দুর্বলতা কাউকে জানাবেন না। চাণক্য বলেছেন, একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করে না। কারণ পৃথিবীর সব মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী নয়। অনেকেই আপনার শক্তির চেয়ে দুর্বলতার দিকে বেশি নজর দেয়। সুযোগ পেলে সেই দুর্বলতাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ধরুন, আপনি কাউকে বললেন যে আপনি খুব সহজে আবেগপ্রবণ হয়ে পড়েন। একদিন সেই মানুষটি নিজের স্বার্থে আপনার আবেগকেই কাজে লাগাতে পারে। তাই চাণক্যের শিক্ষা হল, নিজের ব্যক্তিগত সমস্যা বা দুর্বলতা শুধু সেই মানুষদের সাথেই ভাগ করুন যারা সত্যিই আপনার ভালো চায়। দুর্বলতা থাকা কোনো অপরাধ নয়, কিন্তু নিজের দুর্বলতাকে সবার সামনে প্রকাশ করা অনেক সময় বিপদের কারণ হতে পারে। 2. অতিরিক্ত সৎ হবেন না। চাণক্যের একটি বিখ্যাত উক্তি হল, সোজা গাছই সবার আগে কাটা হয়। এর অর্থ অসৎ হওয়া নয়, বরং বাস্তববাদী হওয়া। অনেক মানুষ আছে যারা আপনার সরলতার সুযোগ নেবে। তারা আপনার বিশ্বাস অর্জন করে নিজেদের স্বার্থ হাসিল করবে। ধরুন, কেউ সবসময় নিজের সব তথ্য সবাইকে বলে দেয়। কিছু মানুষ সেই তথ্যকে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই সত্যবাদী হন, কিন্তু সরলতার কারণে যেন কেউ আপনাকে ব্যবহার করতে না পারে। চাণক্য শেখান, সততার সাথে বুদ্ধিমত্তাও সমান গুরুত্বপূর্ণ। 3. বন্ধুত্ব করার আগে মানুষকে পরীক্ষা করুন। ভালো সময়ে সবাই বন্ধু হতে চায়, কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষই পাশে থাকে। চাণক্যের মতে, একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় বিপদের সময়। যে ব্যক্তি আপনার সুখে পাশে থাকে সে বন্ধু হতে পারে, কিন্তু যে ব্যক্তি আপনার দুঃখে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। আজকের যুগে অনেক মানুষ স্বার্থের কারণে সম্পর্ক তৈরি করে। কাজ শেষ হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। তাই কাউকে জীবনের গুরুত্বপূর্ণ জায়গা দেওয়ার আগে তার চরিত্র, আচরণ এবং উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। এটাই চাণক্যের শিক্ষা। 4. অর্থের ব্যাপারে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। চাণক্য জানতেন যে অর্থ মানুষের প্রকৃত স্বভাব প্রকাশ করে। অনেক সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি পারিবারিক সম্পর্ক অর্থের কারণে নষ্ট হয়ে যায়। তাই তিনি বলেছেন, অর্থের ব্যাপারে আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। ধরুন, কোনো বন্ধু আপনার কাছ থেকে টাকা ধার নিল। আপনি বন্ধুত্বের কারণে কোনো হিসাব রাখলেন না। পরে সেই টাকাই সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করল। এর মানে এই নয় যে কাউকে সাহায্য করবেন না, বরং সাহায্য করার সময় সচেতন থাকুন এবং প্রয়োজন হলে লিখিত প্রমাণ রাখুন। 5. নিজের পরিকল্পনা গোপন রাখুন। চাণক্যের সবচেয়ে জনপ্রিয় নীতিগুলোর একটি হল, সফল হওয়ার আগে নিজের পরিকল্পনা প্রকাশ করো না। অনেক মানুষ কোনো কাজ শুরু করার আগেই সবাইকে জানিয়ে দেয়। ফলে তারা সমালোচনা, ঈর্ষা এবং অপ্রয়োজনীয় বাধার সম্মুখীন হয়। ধরুন, আপনি নতুন ব্যবসা শুরু করতে চান। শুরু করার আগেই সবাইকে বললেন। কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, কেউ হাসাহাসি করবে, আবার কেউ আপনার ধারণা নকলও করতে পারে। তাই কাজ শেষ হওয়ার আগে নয়, কাজ শেষ হওয়ার পরে ফলাফল দেখান। 6. লোভ মানুষকে ধ্বংস করে। চাণক্য বলেছেন, একজন লোভী মানুষকে ঠকানো সবচেয়ে সহজ। আজকের পৃথিবীতে প্রতারণার বেশিরভাগ ঘটনাই লোভের কারণে ঘটে। কেউ যদি বলে 1 মাসে টাকা দ্বিগুণ করে দেবে, অনেক মানুষ যাচাই না করেই বিশ্বাস করে ফেলে।
কারণ তারা দ্রুত লাভের লোভ সামলাতে পারে না। চাণক্যের মতে, যে ব্যক্তি নিজের ইচ্ছা ও লোভ নিয়ন্ত্রণ করতে পারে তাকে প্রতারণা করা অনেক কঠিন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের লোভকে নিয়ন্ত্রণ করুন এবং যুক্তি দিয়ে চিন্তা করুন। 7. সময়ের মূল্য বুঝুন। চাণক্যের মতে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। হারানো অর্থ ফিরে পাওয়া যায়, হারানো সুযোগও অনেক সময় ফিরে আসে, কিন্তু হারানো সময় আর কখনো ফিরে আসে না। অনেক মানুষ এমন লোকদের সঙ্গে সময় নষ্ট করে যারা তাদের জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলে না। চাণক্য বলেন, আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই অনেকাংশে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই সময়কে সম্মান করুন এবং এমন কাজে সময় ব্যয় করুন যা আপনার ভবিষ্যৎকে আরও ভালো করে তুলবে। ধরুন, একজন ছাত্র প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে পড়াশোনা করছে আর আরেকজন সেই সময়টা অযথা মোবাইলে কাটিয়ে দিচ্ছে। প্রথম দিকে দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য বোঝা যাবে না, কিন্তু কয়েক বছর পরে দেখা যাবে একজন নিজের লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগিয়ে গেছে আর অন্যজন এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। চাণক্যের মতে, সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রায়ই প্রতিভায় নয়, সময়ের ব্যবহারে। তিনি বিশ্বাস করতেন, যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে সে জীবনের মূল্য বোঝে। কারণ সময়ই একমাত্র সম্পদ যা ধনী গরিব, রাজা প্রজা সবার জন্য সমান। প্রতিদিন প্রত্যেক মানুষই 24 ঘন্টা পায়, কিন্তু সেই সময়কে কে কিভাবে ব্যবহার করছে সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। এই নীতির মূল শিক্ষা হল, সময় নষ্ট করা মানে নিজের জীবনের একটি অংশ নষ্ট করা। তাই সময়কে সম্মান করুন, কারণ একবার চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। 8. কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না। চাণক্যের সবচেয়ে আলোচিত নীতিগুলোর একটি হল, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই কথার অর্থ এই নয় যে পৃথিবীর সবাই খারাপ, বরং চাণক্য বলতে চেয়েছেন, বিশ্বাসের সাথে সতর্কতাও প্রয়োজন। মানুষ সময়, পরিস্থিতি এবং স্বার্থের কারণে বদলে যেতে পারে। আজ যে ব্যক্তি আপনার সবচেয়ে কাছের, কাল সে অন্য কোনো কারণে আপনার বিরুদ্ধেও যেতে পারে। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে রাজারা নিজেদের সবচেয়ে বিশ্বস্ত মানুষদের দ্বারাই প্রতারিত হয়েছেন। তাই চাণক্য শেখান, বিশ্বাস করুন কিন্তু নিজের বিচার বুদ্ধি হারিয়ে নয়। যদি কেউ বারবার মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে বা শুধুমাত্র নিজের স্বার্থ দেখে, তাহলে তাকে অন্ধভাবে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। একজন জ্ঞানী ব্যক্তি মানুষের কথা নয়, তার কাজকে গুরুত্ব দেয়। চাণক্যের এই নীতির মূল শিক্ষা হল, বিশ্বাস করুন কিন্তু নিজের বিবেক ও সতর্কতাকে কখনো ত্যাগ করবেন না। তাহলে বন্ধুরা, চাণক্যের এই 8টি নীতি শুধু প্রাচীন যুগের জন্য নয়, আজকের আধুনিক জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। নিজের দুর্বলতা গোপন রাখা, অতিরিক্ত সরল না হওয়া, মানুষকে বুঝে বিশ্বাস করা, অর্থের ব্যাপারে সতর্ক থাকা, পরিকল্পনা গোপন রাখা, লোভ নিয়ন্ত্রণ করা, সময়ের মূল্য বোঝা এবং অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা, এই শিক্ষাগুলো আমাদের আরও সচেতন ও শক্তিশালী মানুষ হতে সাহায্য করে। মনে রাখবেন, চাণক্যের নীতিগুলো মানুষকে সন্দেহ করতে শেখায় না, বরং বাস্তব পৃথিবীকে বুঝে বিচক্ষণতার সঙ্গে চলতে শেখায়। যে ব্যক্তি আবেগের পাশাপাশি বুদ্ধিকেও গুরুত্ব দেয়, তাকে প্রতারণা করা অনেক কঠিন হয়ে যায়। আপনার মতে চাণক্যের কোন নীতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বেদান্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও জ্ঞানগর্ভ ও রহস্যময় বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব নতুন ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।